আচ্ছা, আজকে হচ্ছে আমরা গ্রাফ বাইপার্টিশন দেখবো। মানে আমরা আগের দিন তো বিএফএস দেখছিলাম এন্ড আমরা আগের দিন তো গ্রাফ বেসিক্স দেখছিলাম, দেন হচ্ছে বিএফএস দেখছিলাম। দেন বিএফএস এর থেকে যে আমি মানে কোন একটা গ্রাফে সিঙ্গেল, মানে কোন একটা আনওয়েটেড গ্রাফে যে আমি শর্টেস্ট পাথ বের করতে পারি, এটা আমরা আগের দিন দেখছিলাম। ওকে। আচ্ছা, আজকে হচ্ছে আমরা বিএফএস এর আরো কিছু মানে অ্যাপ্লিকেশন দেখবো। তো একটা হচ্ছে আপনার এই যে গ্রাফের বাইপার্টিশন চেক আর কি। ওকে। তো গ্রাফ বাইপার্টিশন বলতে আসলে কি বোঝায়, বা বাইপার্টিশন চেক বা বাইকালারেবল চেক, এটা দিয়ে আসলে কি বোঝায় সেটা একটু বলি, দেখেন। সো ধরেন আপনার গ্রাফ বাইপার্টিশন অর বাইপার্টিশন চেক, অর আপনার হচ্ছে যে গ্রাফটা বাইকালারেবল কিনা। বাইকালারেবল কিনা সেটা হচ্ছে চেক করা আর কি। তো আমরা তো আগের দিন হচ্ছে যে বিএফএস এর জিনিসপত্র দেখছিলাম। আমরা আগের দিন হচ্ছে আপনার এই যে এখানে যে বিএফএস এর যে একটা স্লাইড ছিল আর কি। তো বিএফএস এর সুডো কোড দেখছিলাম। তো বিএফএস এর ওখানে তো আমরা হচ্ছে যে এই যে ডিস্টেন্সটা দিয়ে দেখছিলাম খালি 0 আর মানে আমার হচ্ছে যে সোর্সের যা আছে তার থেকে 1 বাড়াই দেয় আর কি। ওকে। বাট আপনি চাইলে এখানে কালার প্রপার্টিরও একটা ব্যাপার ছিল আর কি। তা আমরা হচ্ছে যে যেমন ধরেন আমরা আমরা এই সুডো কোডটা দেখছিলাম। এখানে হচ্ছে আমরা আমরা কি করতেছি, এখানে হচ্ছে আপনার এই যে যদি কোনো নোড আনভিজিটেড থাকে, তাহলে আমি কি করি, ওই সোর্সের যা ছিল ওটার প্যারেন্টের তার থেকে 1 বাড়াই দিতেছি আর কি। ওকে। এই তো। তো এখানে আমরা জাস্ট খালি হচ্ছে ডিস্টেন্স প্রপার্টি নিয়ে নিয়ে কাজ করছিলাম। বাট আমাদের হচ্ছে যে এই যে দেখেন সুডো কোডের আরো একটা ভার্সন আছে যেখানে হচ্ছে যে আপনার কালার প্রপার্টিটা ইউজ হয় আর কি। ওকে। সুডো কোডের এখানে দেখেন আমার এখানে কালার প্রপার্টিটাও ইউজ হয়। সো কালার প্রপার্টির ব্যাপারটা কি একটু দেখেন, এই যে এই সুডো কোডটা যদি দেখেন, আমি যদি এটা ধরেন কপি করে নিয়ে যাই আর কি। ধরেন। আচ্ছা। সো আচ্ছা, তো ধরেন আমার কোন একটা গ্রাফ দেয়া আছে, ধরেন আমি একটা গ্রাফ আঁকি। তো কালার প্রপার্টি দিয়ে কিভাবে আমি আর ধরেন ট্রাভার্সাল ইউজ হয় সেটা একটু দেখি। ধরেন আমার গ্রাফটা এরকম। ওকে। আমার গ্রাফটা মনে করেন এরকম। So, ধরলাম আমি বি, সি, ডি, ই। আচ্ছা। সো এখানে কি করবে, সবার ফার্স্টে সবগুলা এখানে দেখেন তিনটা কালার আছে, একটা হচ্ছে যে হোয়াইট। ওকে। তিনটা কালার আছে। একটা হচ্ছে যে আপনার কি হোয়াইট, আর একটা কি ব্ল্যাক, আর একটা কি গ্রে। তো হোয়াইটটা কি, যেটা হচ্ছে যেই নোটটা বা যেই ভার্টেক্সটা এখনো আপনারা যে ভিজিটেড হয় নাই। আমরা ওই যে আগে ইনফিনিটি দিয়ে দেখতাম না, মানে আগের দিন যেটা দেখছিলাম ইনফিনিটি, এইটা হচ্ছে যে যখন স্টিল আনএক্সপ্লোরড ওটা হচ্ছে হোয়াইট। ব্ল্যাক মানে ওটার হচ্ছে ওটার অ্যাডজেসেন্ট সবগুলো আর কি আপনি প্রসেস করে ফেলছেন। অ্যান্ড গ্রে মানে ওইটা হচ্ছে আপনি ট্রাভার্স করা শুরু করছেন, বাট ওটার সবগুলো অ্যাডজেসেন্ট আর কি আপনি ট্রাভার্স করা শেষ করেন নাই আর কি। ওকে। আচ্ছা। তো আমি এটা দিয়ে এখন যদি আমি এইটা ট্রাভার্স করি আর কি, তাহলে কি হবে সেটা একটু দেখি, দেখেন। সো আমি কি করবো, ফার্স্টে সবগুলার কালারকে দেখেন আপনার এখানে যেটা দেয়া আছে যে আমি সবগুলা কালারকে কি করতেছি আমি, মানে এখানে সবগুলা কালারকে আমি গ্রে করে দিচ্ছি আর কি। ওকে। আপনি না, সোর্সের কালারকে আপনি কি করতেছেন, গ্রে করে দিতেছেন। এই যে দেখেন এখানে সোর্সের কালারকে আপনি গ্রে করে দিতেছেন। সো আমার সোর্স হচ্ছে আমি সবগুলা হচ্ছে যে হোয়াইট থাকবে, কি থাকবে, সবগুলার কালার হোয়াইট থাকবে। আমরা আগের দিন যেটা দেখছিলাম, সো মনে করেন আমার এখানে যে ভার্টেক্স গুলা, আর ভার্টেক্স গুলো যেমন ধরেন এ, বি, সি, ডি, ই। আর আমার হচ্ছে কালার, কালার কি আছে, আমার সবগুলা কালার হচ্ছে শুরুতে কি থাকবে, হোয়াইট থাকবে। সবগুলা কালার শুরুতে কি থাকবে,
হোয়াইট থাকবে। ওকে। আচ্ছা, এরপর আমি কি করব, এই যে যে কালার আছে আমার, মানে এ হচ্ছে কালার হচ্ছে যে হোয়াইট আছে, আমি এটা কি করে দিব, গ্রে করে দিব। বুঝাতে পারলাম? কারণ আমি এটা এখন কি করছি, ট্রাভার্স করা শুরু করছি। ওকে। আচ্ছা, আর এরপরে দেখেন আমি যে প্যারেন্টের, আমরা কি করতেছি, আমরা প্যারেন্টেরও ট্র্যাক রাখতেছি। আমরা আগের দিন দেখছিলাম কেন, কারণ হচ্ছে যে আমি যখন ব্যাক ট্র্যাক করবো, তা ব্যাক ট্র্যাক করে যদি আমি বের করতে পারি আর কি, যে মানে পুরো প্যাথটা আর কি। ওকে। আচ্ছা। ওকে। আচ্ছা, এরপরে দেখেন আমরা কি করব। সো আমি প্যারেন্টের, ধরেন এই যে প্যারেন্টের ইনফরমেশন গুলো আমি রাখতেছি। তো আমি প্যারেন্টের জন্য, এই যে ধরেন আমার এখানে আমি কি করছি, প্যারেন্টের ইনফরমেশন রাখতেছি। সেখানেও আমার এই যে ভার্টেক্স এর যে এ বি সি ডি ই, এ বি সি ডি ই, প্যারেন্ট সবগুলো আমি কি করছি, যে নাল করে দিচ্ছি। প্যারেন্ট সবগুলা কি থাকবে, শুরুতে নাল থাকবে। আচ্ছা, সো সোর্স এন হচ্ছে ডিস্টেন্স। সো ডিস্টেন্সের ইনফরমেশন ধরেন আমি রাখতেছি এখানে, আবার আরেকটা জায়গায় রাখলাম, মনে করেন এখানে আপনি গ্রাফের এখানেও রাখতে পারেন, আমি আলাদা দেখাইতেছি। তো ধরেন এ বি সি ডি ই। তো শুরুতে সবগুলোর ধরেন ডিস্টেন্স কি আছে, আপনি ধরেন ইনফিনিটি করে দিয়ে রাখতে পারেন। ওকে, শুরু এখানে ইনফিনিটি, আপনি সব শুরুতে সবগুলোরই আপনি ডিস্টেন্স ইনফিনিটি দিয়ে রাখতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, এরপরে দেখেন সোর্সের ডিস্টেন্সটাকে আমরা কি করছি, জিরো দিয়ে রিপ্লেস করে দিচ্ছি, জিরো দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। তো শুরুতে আমি কি করছি, কিউতে, কিউতে আপনি কি করতেছেন, এন কিউ করতেছেন। শুরুতে কোনটা এন কিউ করতেছেন, যে আপনার সোর্স যেটা আছে, সোর্স এ, এটাকে এন কিউ করতেছেন। আচ্ছা, তো এই লুপে ঢুকলাম আমরা। তো আমি চেক করে দেখবো আমার কিউটা কি ফাঁকা, না ফাঁকা না, তাহলে আমি কি করব, ডিকিউ করব। সো ডিকিউ যেটা করব এ, ওইটাই আমার কি হবে, কারেন্ট। ডিকিউ যেটা করব আমি কারেন্ট, ওইটাই কি হবে আমার, ইউ হবে। আচ্ছা, তারপর আমি কি করব, এই যে এর অ্যাডজেসেন্ট গুলো আর কি এক্সপ্লোর করা শুরু করব, যে এই লুপে আমি কি করব, ইউ এর অ্যাডজেসেন্ট গুলা দেখা শুরু করব। তো আমি দেখেন ইউ এর অ্যাডজেসেন্ট কে কে আছে। ইউ এর একটা অ্যাডজেসেন্ট হচ্ছে বি, আর একটা অ্যাডজেসেন্ট হচ্ছে ই। তো একবার আমি বি দেখবো, আর পরেরটার সঙ্গে ধরেন ই দেখবো। তো আমি চেক করে দেখবো ওই যে যে ইউ এর অ্যাডজেসেন্ট গুলা যেগুলো আছে, ধরেন একবার বি একবার ই, এগুলা কি হবে আমাদের, এই যে এই ইটারেটরটা কি, ভি। বুঝাতে পারলাম? আচ্ছা, তা আমি দেখবো এই যে একটা অ্যাডজেসেন্ট হচ্ছে বি, এটার কালার কি হোয়াইট। দেখেন বি এর কালার কি হোয়াইট। হ্যাঁ, তাহলে হ্যাঁ হলে আমি কি করব, দেন আমি কি করবো, এটা কালারটাকে গ্রে করে দিব। কালারটাকে আমি গ্রে গ্রে করে দিব। এটা ডিস্টেন্সটা যেটা আছে, ডিস্টেন্সটা কত, ডিস্টেন্সটা আমি কত কি করব, এই যে ইউ যেটা এ, এই ডিস্টেন্স কত ছিল, জিরো। তাহলে আমি কি করবো, জিরো প্লাস ওয়ান, ওয়ান করে দিব, ওয়ান করে দিব। আর এই যে প্যারেন্ট আর কি, এই যে ভি হচ্ছে কি, আমার এখানে হচ্ছে বি, ভি হচ্ছে বি। এই বি এর প্যারেন্ট আমি কি করে দিব, এ করে দিব। বুঝাতে পারলাম? আচ্ছা, তারপর আমি কি করব, বিটাকে কিউতে এন কিউ করব। ওকে। আচ্ছা, এরপরে দেখেন তারপর আমার এই লুপটা, এই যে এই লুপে, এই ফর লুপের পরের ইটারেশনে কি হবে, বি এর এর আরেকটা অ্যাডজেসেন্ট হচ্ছে যে ই, ওইটা দেখব। তো এখন তাহলে আমার ভিতে কি আছে, ই। আচ্ছা, তো আমার হচ্ছে আমি চেক করে দেখব যে এখন ই এর কালার কি হোয়াইট, ই এর কালার কি হোয়াইট। হ্যাঁ, তাহলে আমি কি করব, ই এর কালার যেহেতু হোয়াইট, তাহলে আমি কি করব, ই এর কালারকে আমি গ্রে করে দিই। ওকে, মানে হচ্ছে এটা আমি ট্রাভার্স করছি আর কি, মানে এ থেকে আসছি, বাট গ্রে করা মানে হচ্ছে যে এটা অন্য একটা ভার্টেক্স থেকে এখানে আসছেন। ব্ল্যাক তখনই করা হবে যখন হচ্ছে যে আপনি এটা সবগুলো ট্রাভার্স করা শেষ করছেন। ওকে। আচ্ছা, সো আমি এটাকে কি করে দিলাম, গ্রে করে দিলাম, গ্রে করে দিলাম। তারপরে আমি কি করব, এটার ডিস্টেন্সটা এক বাড়াই দিব। তো ডিস্টেন্স, ইয়ের ডিস্টেন্স কি করবে, যে এর যত ছিল জিরো, তার থেকে কি করবেন আপনি এক বাড়াই দিবেন। সে এক বাড়াই দিচ্ছেন, এটা আমি যে গ্রে করে দিছিলাম, এটা আমি গ্রে করে দিছিলাম। সে এক বাড়াই দিচ্ছেন। অ্যান্ড ইয়ের প্যারেন্ট হিসেবে কি সেট করছেন, এই যে এখানে যে ইয়ের প্যারেন্ট, ইয়ের প্যারেন্টকে এ। ওকে। আচ্ছা, তারপরে কি করছেন, ইটাকে কিউতে এনকিউ করে রাখতেছেন। এতটুকু শেষ? এতটুকু বুঝতে পারছেন? আচ্ছা, দেন এর তো আর অ্যাডজেসেন্ট নাই, তাহলে আমার এই লুপটা কি হবে, ব্রেক করবে। ব্রেক করা শেষে আমি কি করব, আমার এর যেহেতু আর অ্যাডজেসেন্ট নাই,
তাহলে আমার এর সবগুলো অ্যাডজেসেন্ট প্রসেস করা শেষ। তাহলে আমি এর কালার এখন কি করে দিব, এর কালার হচ্ছে আমি এখন ব্ল্যাক করে দিব। এর কালার আমি এখন ব্ল্যাক করে দিলাম, বুঝাতে পারলাম? তাহলে এর কালার এখন কি হয়ে গেল, গ্রে অ্যান্ড দেন হচ্ছে ব্ল্যাক। ওকে। আচ্ছা। এরপরে দেখেন, এরপরে আমি কি করব, আবার এই ওয়াইল লুপে যাবে, কি করবে আমার, ওয়াইল লুপে গিয়ে আমার হচ্ছে যে, এরপর আবার হোয়াইল লুপে যাবে। তো হোয়াইল লুপে গিয়ে কি করবে, এই যে আবার ডিকিউ করবে। সো ডিকিউ যদি করে, ডিকিউ যদি করে তাহলে হচ্ছে আপনার, তাহলে আমার এখন ইউতে কি থাকবে বলেন তো, আমি যদি এটা ডিকিউ করি, তাহলে ডিকিউ স্যার বি করলে আসবে। কি থাকবে, বি থাকবে। আচ্ছা, এবার আমি বি এর অ্যাডজেসেন্ট গুলো দেখবো। বি এর একটা অ্যাডজেসেন্ট কে এ, বি এর একটা অ্যাডজেসেন্ট কে এ। তা আমি দেখবো এটা কি হোয়াইট, না, তাহলে আমার হচ্ছে যে এটা আমি এখন এখানে আর কিছু করার নাই। পরের ইটারেশনে দেখবে বি এর আরেকটা অ্যাডজেসেন্ট কে সি, বি এর আরেকটা অ্যাডজেসেন্ট কে সি, সিটা কি হোয়াইট, হ্যাঁ, তাহলে আমি কি করব, সিটাকে গ্রে করে দিব। আচ্ছা, সিটাকে গ্রে করে দিলাম। দেন আমি কি করব, সি এর ডিস্টেন্স কি করব, এই যে ই এর, সরি, এর, বি এর যত আছে এক, তার থেকে এক বাড়াই দিব। তাহলে কত হবে এখানে, টু হবে। সি এর ডিস্টেন্স কত হবে, টু হবে। আর সি এর প্যারেন্ট যেটা, এই যে সি এর প্যারেন্ট কি করে দিব, বি করে দিব। বুঝাতে পারলাম? আচ্ছা। এরপরে দেখেন, বি এর আমার আরেকটা অ্যাডজেসেন্ট আছে, বি এর আরেকটা অ্যাডজেসেন্ট কে আছে, এই যে ই আছে। বি এর আরেকটা অ্যাডিশন কি ই, তা আমি দেখবো ই এর কালার কি হোয়াইট, না, ই এর কালার অলরেডি গ্রে। তাহলে হচ্ছে আমার আর এক্সপ্লোর করার কিছু নাই। সো বি এর সবগুলো আমার এক্সপ্লোর করা শেষ। তখন আমি কি করে দিব, বি এর কালার ব্ল্যাক করে দিব। সো বি এর কালার আমি কি করে দিব, ব্ল্যাক করে দিব। বি এর কালার ব্ল্যাক। আচ্ছা। তো এরপরে দেখেন, তাহলে আমার এই লুপটা তো এই যে ফর লুপ ব্রেক হলো, ব্ল্যাক করলাম, দেন আবার হোয়াইল লুপে যাবে। হোয়াইল লুপে গিয়ে কি করবে আবার, আচ্ছা, আমার এই যে এখানে যে আমি সি এক্সপ্লোর করছিলাম, সিটাকে আমার কিউতে রাখতে হবে, এটা রাখলাম। এরপরে কি করবে, তাহলে আমার এখন এবার ই ডি, এবার যে আমার ডিকিউ করবো, সো কে ডিকিউড হবে, ই ডিকিউড হবে। ই যখন ডিকিউড হবে, এখন আমি কি করব, ই এর অ্যাডিশন গুলো দেখবো। ই এর একটা অ্যাডিশন কে এ, এটা কি হোয়াইট, না, তাহলে আমার এটা নিয়ে কাজ করার কিছু নাই। ই এর আরেকটা অ্যাডিশন কে বি, এটা কি হোয়াইট, না, বি হোয়াইট না, সো আমার এটা নিয়ে কাজ করার কিছু নাই। ই এর আরেকটা অ্যাডিশন কে ডি, ই এর আরেকটা অ্যাডিশন ডি, ডিটা কি হোয়াইট, হ্যাঁ, সো আমি এটা নিয়ে কাজ করব। তা আপনি কি করবেন, এই ডি, ডি এর কালার কি করে দিবেন, কালার হচ্ছে যে গ্রে করে দিবেন। আচ্ছা, ডি এর কালার গ্রে করে দিলেন। ডি এর ডিস্টেন্স কি করে দিবেন, দাঁড়ান। স্যার থ্রি করবো ডিস্টেন্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান আমার, আচ্ছা। সো আমি এখন ডি এর কালার কি করে দিব, এই যে ই এর যত আছে, ই এর ডিস্টেন্স কত দেখেন, ই এর ডিস্টেন্স ছিল ওয়ান, তো ওয়ান প্লাস ওয়ান কত হবে, টু হবে। সো ডি এর ডিস্টেন্স কত হবে, টু হবে। ডি এর ডিস্টেন্স কত হবে আপনার, টু হবে। ওকে। আচ্ছা। এরপরে আর কি করব, আমি ডি এর প্যারেন্ট হিসেবে কাকে সেট করব, ডি এর প্যারেন্ট হিসেবে আমি ই কে সেট করব। আচ্ছা। অ্যান্ড হচ্ছে এই ই, ডিটাকে হচ্ছে আমি কিউতে এনকিউ করব। বুঝতে পারলাম? আচ্ছা, so আমার ই এর আর কোনো কিছু ইয়ে নাই, ই এর অ্যাড্রেস আর আর কেউ নাই। তাহলে আমি কি করব, ই এর কালারটাকে ব্ল্যাক করে দিব। ওকে। আচ্ছা। পরের বার কি করব, পরের বার আমি আবার এই যে কিউ থেকে ডিকিউ করব, সো এবার কি আসবে, সি আসবে। সি এর একটা অ্যাড্রেস হচ্ছে বি অলরেডি, বি অলরেডি হচ্ছে যে ব্ল্যাক, ওইটা হোয়াইটনেস। সি এর আরেকটা অ্যাড্রেস হচ্ছে ডি অলরেডি কি এটা, এটাকে আপনি হচ্ছে যে গ্রে করে দিয়েছেন। সো আপনার অ্যাড্রেসের কিছু নাই হোয়াইট প্রসেস করা। সো সি এর সবগুলোকে চেক করা শেষ, তাহলে আমি সিটাকে কি করে দিব, ব্ল্যাক করে দিব। ব্ল্যাক করে দিলাম। আচ্ছা। তারপরের বার আমি এটা কাকে ডিকিউ করব, পরের বার হচ্ছে আপনি ডি কে ডিকিউ করবেন। সো ডি কে যে ডিকিউ করলেন, সো ডি এর একটা অ্যাড্রেশন হচ্ছে সি, এটা অলরেডি হচ্ছে যে আপনি এই যে কালার চেঞ্জ করছেন, সি এর হচ্ছে কালার কি ব্ল্যাক। এটা আরেকটা অ্যাড্রেশন হচ্ছে ই, এইটাকেও আপনি কি করছেন, অলরেডি এটা ব্ল্যাক হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমি কি করব, তাহলে এখন এটাকেও ব্ল্যাক করে দিব। আমি কি বুঝাতে পারলাম, এটা কি বুঝতে পারছেন কিভাবে ট্রাভার্স করলাম, কালার প্রপার্টি দিয়ে যদি আমি ট্রাভার্স করি? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তা আমি যদি এখন, আমি যদি এই যে যে আমি বিএফএস এ যেই এজ গুলো আমি ইউজ করলাম আর কি, সেটা দিয়ে যদি আমি এখন, আমি কোন কোন এজ ইউজ করছি, এই যে এ থেকে বিতে যাওয়ার এটা ইউজ করছি, এ থেকে ইতে যাওয়ার এটা ইউজ করছি, দেন
দেন হচ্ছে আমি কি করছি, যে বি থেকে সিতে যাওয়ার ডেটা ইউজ করছি, তাই তো, তাই না? আচ্ছা, আর আমি ইউজ করছি কি ই থেকে ডিতে যাওয়ার, আমি কি এই যে বি থেকে ইতে যাওয়ার এটা কি ইউজ করছি, করি নাই। সি থেকে ডিতে যাওয়ার এই এজটা আমি ইউজ করি নাই। তা আমি যদি এখন একটা গ্রাফ আঁকি আর কি, দেখেন, আমি যদি একটা গ্রাফ আঁকি যে আমি কোন কোন এজ ইউজ করছি সেটা নিয়ে, তাহলে দেখেন কি হবে। আমার সোর্স ছিল এ, এ এ থেকে তারপরে দেখেন আমার কি হয়েছে, যে যে বি তে যাওয়া হয়েছে সেটা একটা, আর ইতে যাওয়া হয়েছে, এই যে বিতে যাওয়া হয়েছে, তারপরে কি ইতে যাওয়া হয়েছে। ওকে, সো এ থেকে আমার এই যে ইতে যাওয়া হয়েছে, আচ্ছা এইচটা নিছি আমি। দেন হচ্ছে আমার আপনার যে বি থেকে সিতে যাওয়া হয়েছে, অ্যান্ড ই থেকে আপনি ডিতে গেছেন, বি থেকে সিতে যাওয়া হয়েছে, ই থেকে ডিতে যাওয়া হয়েছে। ওকে, যেটা বললাম যে আপনি যদি এই যে এই গ্রাফটা, আপনি যদি হচ্ছে যে এই যে যে গ্রাফের উপরে হচ্ছে আপনি বিএফএস রান করেন, তাহলে আপনি কি পাবেন? আপনি হচ্ছে একটা বিএফএস ট্রি পাবেন। এই গ্রাফের উপরে যদি আপনি বিএফএস রান করেন, তাহলে আপনি যেই যে এজেসগুলো আপনার ইউজ হয়েছে ওগুলা নিয়ে যদি একটা গ্রাফ আঁকেন, তাহলে ওটা কি হবে, একটা ট্রি হবে। ওটা মাস্ট একটা কি হবে, বিএফএস ট্রি হবে। যদি ট্রি হয় তাহলে ট্রিতে তো আমি জানি আমার যদি এনটা ভার্টেক্স থাকে, তাহলে কয়টা এজ থাকবে, মাস্ট n-1টা। তা আপনার গ্রাফে যতগুলা এজেসই থাকুক, আপনি যদি বিএফএস করেন তাহলে কি হবে, ট্রাভার্সালে কেবলমাত্র আপনার যদি এই যে 5টা ভার্টেক্স থাকে, তার মানে কেবলমাত্র কয়টা এজ ইউজ হবে? আপনার যদি 5টা ভার্টেক্স থাকে, কেবলমাত্র কয়টা এজ ইউজ হবে, 4টা। আমি কি বুঝাতে পারলাম? আচ্ছা, তাহলে আমি যদি এখন ডিস্টেন্সগুলা দিই, একটু খেয়াল করেন, আমি যদি এখন ডিস্টেন্সগুলা দিয়ে দিই, এর তো হচ্ছে যে কি ছিল, 0 ছিল। বি এর কত ছিল হচ্ছে আপনার এই যে 1, ই এরও কত, 1। দেন হচ্ছে সি এর কত 2, ডি এরও কত 2। বুঝাতে পারলাম? আচ্ছা, আর আমি যদি বলি প্যারেন্ট, যদি বলি বি এর প্যারেন্টকে, দেখেন বি এর প্যারেন্ট এ, ই এর প্যারেন্টও কে এ, বি এর প্যারেন্ট এ, ই এর প্যারেন্টও কে এ, অ্যান্ড সি এর প্যারেন্ট হচ্ছে বি, আর হচ্ছে যে ডি এর প্যারেন্ট কি ই। ওকে, আচ্ছা। তা আমি আপনাদেরকে বলছিলাম যে বিএফএস এর থ্রুতে আমি কি পাই। বিএফএস আমাকে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ দেয়। মানে একটা আনওয়েটেড গ্রাফে যদি আপনি বিএফএস রান করেন, বিএফএস আপনাকে কি করে, সিঙ্গেল সোর্স, বিএফএস আনওয়েটেড গ্রাফে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ অ্যালগোরিদম এটা কি করে বলেন তো? এটা আপনার হচ্ছে এই যে যে সোর্স যেটা আছে, এটা থেকে বাকি সবগুলো শর্টেস্ট প্যাথ বের করে দেয়। বুঝাতে পারলাম? যেটা আমরা আগের দিনও দেখছিলাম। তা আমি যদি এখন, শর্টেস্ট প্যাথ বের করতে চাই, তাহলে আমি কি করবো বলেন তো? স্যার, যে এই যে আমি ব্যাকট্র্যাক ভার্টেক্সটা করবো আর কি, তাই না? তো ব্যাকট্র্যাক যদি আমি দরকার করি, ওটা তাহলে ব্যাকট্র্যাক ধরেন করুন। এ টু বি যদি বলি, এ টু বি, তাহলে কি করবো, এই যে বি ডেস্টিনেশন, পি এর প্যারেন্টকে এ। ওকে, আমি প্যাথ পেয়ে গেছি। এ টু আমি যদি বলি সি, তাহলে দেখেন সি এর প্যারেন্টকে, বি। দেন হচ্ছে বি এর প্যারেন্টকে এ। আমি শর্টেস্ট পাথ পেয়ে গেলাম। আমি যদি বলি এ টু ই বলি যদি আমি, তাহলে ই এর প্যারেন্টকে এ। ওকে, আচ্ছা। দেন হচ্ছে আমি যদি বলি এ টু ডি, তাহলে কে ডে, ডিটা তো ডেস্টিনেশন, ডি এর প্যারেন্টকে ই, ই এর প্যারেন্টকে এ। আমি কি বুঝাতে পারলাম? এই যে যে আমি প্যারেন্টের ইনফরমেশন রাখছিলাম, দেখেন আমি যে এই যে প্যারেন্টের ইনফরমেশন রাখছিলাম, এটা থেকে আমি কি পাচ্ছি, ব্যাকট্র্যাক করে হচ্ছে যে আমি বের করে ফেলতে পারছি। আর আমার এই যে ডিস্টেন্স তো আছে। তা এই যে যে আমি বলি যে ব্রেথ ফার্স্ট সার্চে আমার কি হয় বলেন তো? আমি যে বলছি যে ব্রেথ ফার্স্ট সার্চ, তো ব্রেথ ফার্স্ট সার্চে আমার কি হয়, লেভেল ওয়াইজ ফার্স্টে দেখেন এই যে এ, এর অ্যাড্রেসেন্ট কে কে বি অ্যান্ড ই, এগুলা আপনি এক্সপ্লোর করছেন। তারপরে হচ্ছে তারপরে কি হয়েছে, দেন বি এর অ্যাড্রেসেন, দেন হচ্ছে যে ই এর অ্যাড্রেসেন, এদের অ্যাড্রেসেনগুলো দেখতেছেন। বুঝাতে পারলাম? আপনার যদি ধরেন যে আরও কোনো অ্যাড্রেসেন যদি থাকতো, ধরেন আপনার ধরেন বি এর যদি আরও কিছু থাকতো, তাহলে হচ্ছে বি এর গুলো আগে ইয়ে হতো, দেন তারপর হচ্ছে ই এর বাকিগুলো ই হতো। আমি কি বুঝাতে পারলাম? ধরেন আপনার সি এর কিছু একটা আছে, তাহলে আগে কি হতো বলেন তো? ধরেন আপনার এখানে এক্স একটা আছে, দেন হচ্ছে এখানে ওয়াই একটা আছে, জেড একটা আছে, আর এখানে ধরেন যে আপনার ডাব্লিউ একটা আছে। এরকম যদি থাকতো গ্রাফে, তাহলে আপনার কি হতো বলেন? আগে হচ্ছে এর অ্যাডজেসেন্টগুলো আপনি এক্সপ্লোর করছেন, দেন কি হয়েছে, দেন পরের লেভেলে
দেন এর ইমিডিয়েট যারা আছে, এর অ্যাডজেসেন্ট যেগুলো আছে, এদেরকে এক্সপ্লোর করছেন। দেন দেন হচ্ছে বি অ্যান্ড ই এর গুলা। সো বি এর কি আছে, ধরেন সি, ধরেন আরেকটা ছিল এক্স, আবার ধরেন ই এর যদি ওয়াই জেড, এগুলো আগে এক্সপ্লোর হবে, তাই না? ধরেন যেমন ধরেন বি এক্সপ্যান্ড করলেন, দেন সি, সি এর একটা অ্যাড্রেস মনে করেন ডাব্লিউ, তো ওই ডাব্লিউটা পরে প্রসেস হবে, কি হবে, বি এর বাকিগুলো হবে, দেন ই এর বাকিগুলো হবে, এই লেভেলে এগুলো সব শেষ। দেন কি হবে, সি এর, দেন হচ্ছে যে এদের এই লেভেলে যারা আছে এদের অ্যাড্রেসেন্ট যেগুলো সেগুলো হচ্ছে আপনি এক্সপ্যান্ড করবেন। তো এইটাই কি ব্রেথ ফার্স্ট সার্চ, আমি কি বুঝাতে পারলাম? অ্যান্ড এটা আমাদেরকে কি দেয়, একটা আনওয়েটেড গ্রাফে, যে দেখেন এই গ্রাফটা তো আনওয়েটেড, তাই না? এই গ্রাফটা তো আনওয়েটেড, এই আনওয়েটেড গ্রাফে আমাকে কি দেয়, শর্টেস্ট প্যাথ বের করে দেয়। আমি কি বুঝাতে পারলাম? আমার এখানে প্যাথ মানে আমার মাল্টিপল প্যাথ থাকতে পারে। এই যে দেখেন, এই যে যে আমি ধরেন যে এই যেমন ধরেন ডিতে যাওয়ার আমার কি আছে, মাল্টিপল প্যাথ আছে। কি কি আছে, যেমন ধরেন আপনার ABCD, এটা একটা প্যাথ আছে। আরেকটা কি আছে, ABED, এটা একটা প্যাথ আছে। আরেকটা কি আছে, AED, এটা আরেকটা প্যাথ আছে, তাই না? আমার তিনটা প্যাথ আছে আমার ডিতে যাওয়ার, তাই তো? ডিতে যাওয়ার আমার কয়টা প্যাথ আছে, তিনটা প্যাথ আছে। তো ট্রাভার্সালের উপর ডিপেন্ড করে আমার আপনাকে কি করবে এখানে, যে একটা প্যাথ দিবে, মানে এই যে বিএফএস ট্রি, মানে আপনি যদি এই যে ট্রাভার্স করেন আলটিমেটলি আপনি কি পাবেন, একটা বিএফএস ট্রি পাবেন। অ্যান্ড ট্রিতে আপনার কয়টা প্যাথ থাকবে, একটাই প্যাথ থাকবে। ট্রিতে আপনার কয়টা প্যাথ থাকবে, একটা প্যাথ থাকবে। যেই প্যাথটা পাবেন এইটা মাস্ট একটা শর্টেস্ট প্যাথ হবে। আমি কি বুঝাতে পারলাম? এটা মাস্ট কি হবে, একটা শর্টেস্ট প্যাথ হবে। মানে আপনার এই গ্রাফে দেখেন এখানে মাল্টিপল প্যাথ থাকতে পারে এবং মাল্টিপল শর্টেস্ট প্যাথই থাকতে পারে। তো বিএফএস ট্রাভার্সালের উপরে ডিপেন্ড করে আপনাকে ওই যে যদি একটা শর্টেস্ট পাথ দিবে, মাল্টিপল শর্টেস্ট পাথ যদি থাকে একটা শর্টেস্ট পাথ দিবে। আমি কি বুঝাতে পারলাম? এটা ট্রাভার্সালের উপর ডিপেন্ড করে। যেমন ধরেন আপনি এ কে দেখেন, এর একটা অ্যাড্রেসেন্ট ছিল হচ্ছে বি, একটা অ্যাড্রেসেন্ট ছিল ই। সো আপনি আগে বি কে এক্সপ্যান্ড করছেন, সেই অনুযায়ী ট্রাভার্সাল ভ্যারি করবে। আপনি ধরেন আগে ই কেও ট্রাভার্স করতে পারতেন। বুঝাতে পারলাম? যদি না এরকম বলা থাকে যে অ্যালফাবেটিক অর্ডারে ট্রাভার্স করেন, তাহলে হচ্ছে যে আপনি যে কোনোভাবেই আপনি এর একটা অ্যাডিশন বি কে আগে ট্রাভার্স করতে পারেন, দেন হচ্ছে ই কে ট্রাভার্স করতে পারেন, আনলেস আপনার এরকম কোনো কনস্ট্যান্ট দেওয়া থাকে। এতটুকু কি বুঝাতে পারলাম? এটা আগের দিন আমরা ডিসকাস করছি অলরেডি, আজকে কালার প্রপার্টিটা দিয়ে দেখাইলাম। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন বাই কালারেবল বা বাই পার্টিশন চেকটা হচ্ছে, ধরেন কোনো একটা বাই কালারেবল বা বাই পার্টিশন চেকটা হচ্ছে কোনো একটা গ্রাফকে আমি যদি এমনভাবে কালার করতে পারি, বাইপার্টিশন বা বাই কালারেবল গ্রাফ হচ্ছে কোনো একটা গ্রাফকে যদি আমি এমনভাবে কালার করতে পারি, মাত্র দুইটা কালার দিয়ে যদি কালার করে ফেলতে পারি, বাই কালারেবল বা হচ্ছে আপনার বাইপার্টিশন চেকটা কি, যে কোনো একটা গ্রাফকে যদি আপনি কেবলমাত্র দুইটা কালার দিয়ে এমনভাবে কালার করতে পারেন, এমনভাবে কালার করতে পারেন যাতে করে অ্যাডজেসেন্ট দুইটা ভার্টেক্সে যেন আলাদা কালার হয়। কি হয়, অ্যাডজেসেন্ট দুইটা ভার্টেক্সে যেন, পাশাপাশি দুইটা ভার্টেক্সে যেন দুইটা ডিফারেন্ট কালার হয়। বুঝাতে পারলাম? মানে ধরেন আপনি যদি এটা হোয়াইট করেন, তাহলে এটা কি করতে হবে, আপনার ব্ল্যাক করতে হবে। আবার এটা যেহেতু ব্ল্যাক আছে, তো এর পাশের দুইটা কি আছে, হোয়াইট করতে হবে। এটা হোয়াইট, তাহলে অ্যাডজেসেন্ট দুইটাকে কি করতে হবে, ব্ল্যাক করতে হবে। এটা ব্ল্যাক, এর পাশের দুইটাকে কি করতে হবে, হোয়াইট করতে হবে। তাহলে দেখেন, কেবলমাত্র দুইটা কালার দিয়ে আপনি কিন্তু এই গ্রাফটাকে কালার করতে পারছেন এমনভাবে যাতে করে পাশাপাশি দুইটা ভার্টেক্সের কালার কি হয়, ডিফারেন্ট হয়। আমি কি বুঝাতে পারলাম? আচ্ছা, বাট আমার যদি এখানে আরো একটা এজ থাকতো, ধরেন আমার এখানে আরেকটা এজ আছে, ধরেন আমার এখানে একটা আরেকটা এজ আছে, এই এজটা যদি থাকতো তাহলে আপনি কি, এখন তাহলে আমাকে বলেন, এই এজটা যদি থাকতো তাহলে কি স্টিল এটা কি বাই কালারেবল নাকি বাই কালারেবল না? এটা যদি আমার এই এজটা যদি থাকতো তাহলে আমার এটা কি বাই কালারেবল নাকি বাই কালারেবল না? স্যার বাই কালারেবল। স্টিল বাই কালার। এই দেখেন এইটা হচ্ছে ব্ল্যাক, এটার একটা অ্যাডজেসেন্ট কি, তাহলে এটা হোয়াইট হবে, এটার পাশে সবগুলো কি হবে, হোয়াইট হবে। এটা ব্ল্যাক, পাশে সবগুলো, এটা স্টিল এই প্রপার্টিটা মেনটেন হচ্ছে। আচ্ছা, যদি আমার এই এজটা এরকম না হয়ে, যদি আমার এই এজটা এরকম না হয়ে এই এজটা হইতো, তাহলে কি আমার এই প্রপার্টিটা মেনটেন হইতো?
আমার যদি এই নো এজটা স্যার। দেওয়া থাকে তাহলে কি আমার বাইকালারেবল প্রপার্টিটা মেনটেন হয়? না কিন্তু, কারণ দেখেন আমার এটা হোয়াইট, তাহলে এটার অ্যাডজেসেন্ট কি হবে? অন্য ডিফারেন্ট হবে, তাই না? এটা কি মেনটেন হচ্ছে? আমার যদি এটা হোয়াইট হয় তাহলে এটার অ্যাডজেসেন্ট গুলো কি হবে? ব্ল্যাক হবে। দেখেন এটা হোয়াইট, এটার অ্যাডজেসেন্ট এটা ব্ল্যাক, ঠিক আছে। বাট এই যে এটা যে একটা অ্যাডজেসেন্ট, এটা তো ব্ল্যাক হওয়ার কথা ছিল, তাহলে এটা তো ব্ল্যাক হয় নাই। বুঝাতে পারলাম? এটা কি ক্লিয়ার যে এই ক্ষেত্রে কি প্রপার্টিটা মেনটেন হচ্ছে? কেউ একজন রেসপন্ড করেন কাইন্ডলি। আমার কি প্রপার্টিটা মেনটেন হচ্ছে? নো স্যার। হচ্ছে না আর কি। আচ্ছা, এইখানেই কি এইটা থেকেই হচ্ছে আপনি একটু অবজার্ভ করেন। আচ্ছা, আপনারা সাইকেল বুঝেন? আপনারা সাইকেল বুঝেন কোন একটা গ্রাফে? ধরেন যে সাইকেল আছে কিনা, আমি সেটা বুঝি কিভাবে? আপনারা গ্রাফে সাইকেল বুঝেন? মানে ধরেন সাইকেলটা হচ্ছে এমন যে, ধরেন আমার এই যে, মানে ধরেন আমি এটা ধরেন যে এ বি সি, আমি এ থেকে ট্রাভার্স করা শুরু করছি। এখন আমি ট্রাভার্স করা শুরু করে যদি আমি অন্য কোনো ওয়েতে, অন্য কোনো প্যাথ ধরে আমি যদি আবার এতে আসার পসিবিলিটি থাকে, দেন এটাকে তাহলে কি বলে? এখানে একটা সাইকেল আছে। ওকে। আবার দেখেন আমার ধরেন এটা এটা আরেকটা গ্রাফ, আমি ধরেন এ থেকে ট্রাভার্স করা শুরু করছি, এ বি হয়ে সি হয়ে ডি হয়ে আবার আমি কি এতে আসার পসিবিলিটি আছে, তাহলে কি বলা যায়? তাহলে ওই গ্রাফে কি আছে? সাইকেল আছে। আমি কি বুঝাতে পারলাম? গ্রাফে কোনো অ্যাটলিস্ট একটা ভার্টেক্সের জন্য হলো, আমি যেখান থেকে ট্রাভার্স করা শুরু করছি, আমার যদি ওখানে ফেরত আসার পসিবিলিটি থাকে, তাহলে আমি কি বলি? ওই গ্রাফে কি আছে? সাইকেল আছে। যেমন এখানে সাইকেল আছে, এখানেও কি আছে? আমার সাইকেল আছে। এটা কি বুঝতে পারছেন আপনারা? আপনারা কি এটা বুঝতে পারছেন যে আমার এখানে সাইকেল আছে? তো আমার ধরেন আমার যদি গ্রাফটা এমন হয়, ধরেন আমার গ্রাফটা কি হলো, এমন হলো, তাহলে আমাকে বলেন এই গ্রাফে কি সাইকেল আছে? ইয়েস স্যার। আছে। আচ্ছা, তো এরপরে দেখি, দেখেন তাহলে আমাকে, আচ্ছা, তো এরপরে বলেন আমার যদি গ্রাফটা এমন হয়, দেখেন আমার যদি গ্রাফটা এমন হয়, এই গ্রাফে কি সাইকেল আছে? ইয়েস স্যার। গ্রাফে সাইকেল আছে, কারণ আমি এখান থেকে শুরু করে আবার এখানে ফেরত যেতে পারি। আচ্ছা, এখন দেখেন তাহলে এই সাইকেল আর এই সাইকেলের এই দুইটার এই যে এখানে তো হচ্ছে আমার এটা সাইকেল, তাই না? এখানে আমার এটা সাইকেল, অ্যান্ড আমার হচ্ছে এইখানে এইটা সাইকেল, তাই না? এখানে এটা সাইকেল, দেন হচ্ছে আমার এখানে এটা সাইকেল। তা আমাকে বলেন এই দুইটা সাইকেলের মাঝখানে কি কোনো ডিফারেন্স আছে নাকি দুইটাই সেম? স্যার একটা অড একটা ইভেন। হ্যাঁ, সেখানে অড সাইকেল ইভেন সাইকেল বলে ব্যাপার আছে। ওকে। কি একটা কনসেপ্ট হচ্ছে অড সাইকেল, আর একটা কি আছে? ইভেন সাইকেল। ওকে, একটা কনসেপ্ট হচ্ছে অড সাইকেল আর একটা কি? ইভেন সাইকেল। অড সাইকেল মানে কি? মানে সাইকেল, যেই সাইকেলটায় পার্টিসিপেটিং মানে নাম্বার অফ পার্টিসিপেটিং ভার্টেক্সের সংখ্যা কি? অড। অড সাইকেল কোনটা? যেখানে হচ্ছে যে নাম্বার অফ পার্টিসিপেটিং ভার্টেক্স, নাম্বার অফ পার্টিসিপেটিং ভার্টেক্স, কতগুলা ভার্টেক্স পার্টিসিপেট করছে এই নাম্বারটা কি? অড। আর ইভেন সাইকেলের ক্ষেত্রে কি? ইভেন। তা আমাকে দেখেন যে এটাতে একটা সাইকেল, এই সাইকেলে কয়টা ভার্টেক্স পার্টিসিপেট করছে বলেন? তিনটা। এক, দুই, তিন। তো এর সংখ্যাটা কি? অড। তাহলে এই সাইকেলটাকে বলে অড সাইকেল। আবার দেখেন আমার হচ্ছে এইখানে দেখেন এটা একটা সাইকেল, এই সাইকেলে কয়টা ভার্টেক্স পার্টিসিপেট করছে? এক, দুই, তিন, চার। আমি কি বুঝাতে পারলাম? তার মানে তাহলে এই সংখ্যাটা কি? ইভেন। তাহলে এইটাকে কি বলে? ইভেন সাইকেল। বুঝাতে পারলাম? আচ্ছা,
এইটুকু যদি বুঝেন তাহলে আমাকে এখন এসে বলেন, আমরা ফার্স্ট যে অবজারভেশনটা দেখছিলাম, তাহলে আমাকে এখন বলেন আমার যদি এই এজটা যদি থাকে, এই যে এই এজটা যদি থাকে, তাহলে আমার হচ্ছে এটা তো একটা সাইকেল, তাই না? আমি যদি এই এজটা যদি দেই, খেয়াল করেন শুধু এই এজটা যদি কনসিডার করি, তাহলে হচ্ছে আমার গ্রাফে কি আমার এই বাইকালারেবল করতে পারছি আমি? আমার যদি ধরেন এই যে আরেক এই এজটা যদি আমি অ্যাড করি, তাহলে আমি গ্রাফটাকে কি বাইকালারেবল করতে পারতেছি? No, sir. পারতেছি না আর কি। এই এজটার জন্য আমি গ্রাফটা বাইকালারেবল করতে পারতেছি না। আচ্ছা, তাহলে আমাকে এখন বলেন, একটু অবজার্ভ করে বলেন, এই সাইকেলটা কি অড সাইকেল না ইভেন সাইকেল? Odd cycle, sir. এই সাইকেলটা দেখেন অড সাইকেল, এই যে কয়টা পার্টিসিপেটিং দেখেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা হচ্ছে ভার্টেক্স আছে এই সাইকেলে পার্টিসিপেট করতেছে। ওকে। আচ্ছা, অ্যান্ড এইটা আপনার হচ্ছে বাইকালারেবল হচ্ছে না, সো আপনার একটা অবজারভেশন হচ্ছে যদি অড সাইকেল হয় তাহলে আমার এটা বাইকালারেবল না। আচ্ছা, এখন ধরেন আমরা ওই আগেরটা যেটা দেখছিলাম, আমার যদি এখানে যদি আমার আমার যদি ইয়েটা সাইকেল, আমার যদি এই এজটা যদি হয়, তাহলে আমাকে বলেন আচ্ছা, আপনার যদি এই এজটা হয় তাহলে আমাকে বলেন যে আহ, এটা কি এখন বাইকালারেবল আর বাইকালারেবল না? Sir, bicolorable. বাইকালারেবল এটা, তাহলে এইটাও তো একটা সাইকেল আছে, তাই না? এটাও তো একটা সাইকেল আছে। এই সাইকেলটা কি ইভেন সাইকেল নাকি অড সাইকেল? Sir, even cycle. ইভেন সাইকেল। তাহলে আপনার একটা অবজারভেশন হচ্ছে, আপনার এটা যদি ইভেন সাইকেল থাকে, তাহলে আপনি এটাকে কি স্টিল কি করতে পারছেন? বাইকালারেবল করতে পারছেন। বুঝাতে পারলাম? তো যদি গ্রাফটা বাইকালারেবল হয়, সাইকেল আছে অ্যান্ড বাইকালারেবল হয়, মানে সাই মানে ধরেন গ্রাফটা সাইকেল থাকুক বা না থাকুক, যদি বাইকালারেবল হয়, তাহলে আমরা ওটাকে কি বলছি? ওই গ্রাফটা বাইপার্টাইট। ওই গ্রাফটা কি? বাইপার্টাইট বা বাইকালারেবল। ওকে। আচ্ছা, তাহলে আপনারা একটা অবজারভেশন দেখেন, যদি অড সাইকেল থাকে তাহলে হচ্ছে আপনি ওটাকে বাইকালারেবল করতে পারছেন না। যদি ইভেন সাইকেল থাকে তাহলে ওটা কি? বাইকালারেবল, তাই না? যে এই দুইটা কেস কি, যে আপনার সাইকেল আছে, এই দুইটা কেস কি? সাইকেল আছে, যে যদি আপনার সাইকেল থাকে, এই দুইটা কেস কি? যদি আপনার সাইকেল থাকে, ইফ দেয়ার এক্সিস্টস এনি সাইকেল, তাই না? যদি আপনার কোনো সাইকেল থাকে তাহলে আপনার চেক করে দেখতে হবে আম, যে ওইটা কি অড সাইকেল না ইভেন সাইকেল, তাই না? অড সাইকেল হলে এটা বাইকালারেবল হয় না, ইভেন সাইকেল হলে বাইকালারেবল হয়। আচ্ছা, যদি কোনো সাইকেল না থাকে তাহলে কি বাইকালারেবল নাকি বাইকালারেবল না? মানে ধরেন আমার যদি এই যে এই এজটা যদি না থাকে তাহলে তো কোনো সাইকেল নাই। তো সাইকেল যদি না থাকে তাহলে কি আমার এটা বাইকালারেবল নাকি বাইকালারেবল না? Bicolorable. বাইকালারেবল, স্টিল বাইকালারেবল, তাই না? তো তার মানে হচ্ছে আমার যদি এটা এখানে যদি কোনো সাইকেল না থাকে, আমার যদি এখানে কোনো সাইকেল না থাকে, যে ইফ দেয়ার ইজ নো সাইকেল, সাইকেল যদি না থাকে তাহলে কি বলেন তো? সাইকেল যদি না থাকে তাহলে কি ওটা বাইকালারেবল, তাই না? বুঝাতে পারলাম? সো আমার কোন একটা গ্রাফ বাইকালার, তাহলে দেখেন এখান থেকে আমি এখন ডিসিশনে পৌঁছায় যেতে পারি। আমার যদি আমার দেখতে হবে সাইকেল আছে কি নাই। সাইকেল আছে, সাইকেল নাই, মনে করেন সাইকেল নাই, তাহলে আপনি তাহলে চোখ বন্ধ করে কি বলে দিতে পারেন? গ্রাফটা বাইকালারেবল হবে। আমি কি বুঝাতে পারলাম? গ্রাফে কোনো সাইকেল নাই, তাহলে কি গ্রাফটা বাইকালারেবল বা বাইপারটাইট। আচ্ছা, এখন যদি আপনাকে বলে গ্রাফে কোনো সাইকেল আছে, তাহলে আপনার কি করতে হবে? চেক করতে হবে এটা কি অড সাইকেল না ইভেন সাইকেল। আপনাকে কি চেক করতে হবে? গ্রাফটা এটা কি অড সাইকেল না ইভেন সাইকেল। যদি অড সাইকেল হয় তাহলে হচ্ছে বাইকালারেবল হবে না, যদি ইভেন সাইকেল হয় তাহলে বাইকালারেবল হবে।
আমি কি বুঝাতে পারলাম? আচ্ছা, এখন দেখেন এখানে একটা ব্যাপার আছে। ধরেন আপনার এই গ্রাফে দেখেন, এই গ্রাফে শুধুমাত্র অনলি অড সাইকেল আছে। এই গ্রাফে শুধুমাত্র কি ছিল? শুধুমাত্র অড সাইকেল ছিল। এইখানেও, এখানে কি ছিল বলেন? সরি, এখানে শুধুমাত্র ইভেন সাইকেল ছিল। এখানে শুধুমাত্র ইভেন সাইকেল ছিল। এখানে শুধুমাত্র কি ছিল? অড সাইকেল ছিল, তাই না? তা আমার যদি মিক্স আপ থাকে তাহলে কি হবে বলেন? ধরেন আমার যদি মিক্স আপ হয় তাহলে কি হবে বলেন? ধরেন আমার এইটা একটা গ্রাফ আছে, এন্ড এটা একটা গ্রাফ আছে। তো এখন আমাকে বলেন এটা কি ইভেন সাইকেলের গ্রাফ নাকি অড সাইকেলের গ্রাফ নাকি দুইটা মিক্স আপ আছে? এটা কি ইভেন সাইকেলের গ্রাফ আর অড সাইকেলের গ্রাফ নাকি এটা মিক্স আপ আছে? মিক্স। মিক্স আছে, তাই না? তার মানে আমার এখানে অড সাইকেলও আছে, ইভেন সাইকেলও আছে। তাহলে আমাকে বলেন এটা কি বাইকালারেবল হবে নাকি বাইকালারেবল হবে না? স্যার বাইকালারেবল হবে না। হবে না। এখন ব্যাপারটা হচ্ছে, যদি আপনার দুইটাই থাকে, অড সাইকেলও আছে ইভেন সাইকেলও আছে, ব্যাপারটা হচ্ছে যদি আপনার অ্যাটলিস্ট একটা অড সাইকেল থাকে, ইফ দেয়ার এক্সিস্টস অ্যাটলিস্ট ওয়ান অড সাইকেল, তাহলে এটা আপনি বলে দিতে পারেন কি এটা বাইকালারেবল না। বুঝাতে পারলাম? একটা অড সাইকেল যদি থাকে, ডান, ওটা বাইকালারেবল না। আমি দেখেন এটা যদি আপনি বাইকালারেবল করার ট্রাই করেন, সো ধরেন এটা হোয়াইট, তাহলে এটা কি হবে? ব্ল্যাক। দুটা ব্ল্যাক, এটা ব্ল্যাক, এটা হোয়াইট হবে। এটা ব্ল্যাক, তাহলে এটা কি হবে? হোয়াইট হবে। আচ্ছা, তো এটা তাহলে ব্ল্যাক, এটা হোয়াইট হলো, তাহলে এটার জন্য ঠিক আছে। এটা হোয়াইট, তাহলে এটা ব্ল্যাক হবে। আচ্ছা, এটা দাঁড়ান, এইটা ব্ল্যাক, দেন তাহলে এটা কি হবে? হোয়াইট হবে, হওয়া উচিত। এটার কি? হোয়াইট হওয়া উচিত, সেটার হোয়াইট হওয়া উচিত। আচ্ছা, দেন হচ্ছে, আচ্ছা দেন এটা হোয়াইট হওয়া উচিত। অ্যান্ড এটা হোয়াইট, তার মানে এটা কি হওয়া উচিত? ব্ল্যাক হওয়া উচিত। তাহলে এখন দেখেন এইখানেই হচ্ছে কলিশনটা। এটা হোয়াইট, তার মানে এটা ব্ল্যাক হওয়া উচিত। আবার তাহলে এটা ব্ল্যাক, তাহলে এটা তো তাহলে ব্ল্যাক হইতে পারবে না, তাই না? তাহলে দেখেন এই যে এখানে এসে মিসম্যাচটা হচ্ছে। তার মানে আপনার যদি একটাও যদি অড সাইকেল থাকে তাহলে হচ্ছে আপনি আর মিলাইতে পারবেন না। বুঝাতে পারলাম? আপনার গ্রাফে যদি অনেকগুলা ইভেন সাইকেল থাকে, যেমন দেখেন আমার, ধরেন আমি আরেকটা গ্রাফ আঁকি, যদি আমার ইভেন সাইকেল, ধরেন আমার যদি আরেকটা গ্রাফ আঁকি, ধরেন ধরেন আমি আরেকটা গ্রাফ আঁকলাম। আচ্ছা, ধরেন আমি এটা করলাম, তো এখানে ধরেন আমার তো, আউচ, ধরেন দাঁড়ান। আমাকে বলেন যে এটা কি অড সাইকেল না ইভেন সাইকেল? ইভেন সাইকেল আছে একটা, দুইটা, তিনটা, তাই না? ইভেন সাইকেল আছে। এটাকে আপনি বাইকালারেবল করতে পারবেন? করতে পারবেন, কিন্তু এটা হোয়াইট, এটা কি ব্ল্যাক। তার মানে এই দুইটা ব্ল্যাক করতেছেন, এটা ব্ল্যাক মানে কি এটাকে হোয়াইট করতে হবে, এটা হোয়াইট মানে হচ্ছে এই পাশের এইগুলাকে কি করতে হবে? ব্ল্যাক করতে হবে। এটা ব্ল্যাক, তার মানে কি করতে হবে আপনার? এটা হোয়াইট করতে হবে। আচ্ছা, এটা ব্ল্যাক, তার মানে এটাকে কি করতে হবে? হোয়াইট করতে হবে। এটা ব্ল্যাক, তো এটাকে হোয়াইট করতে হবে। এটা হোয়াইট, তার মানে এটাকে ব্ল্যাক করতে হবে। তাহলে আপনি দেখেন, আপনি কিন্তু এটা স্টিল কি এটা বাইপার্টাইট বা বাই কালারেবল।
বুঝাতে পারলাম? তো তার মানে আপনার গ্রাফে যদি অনেকগুলা ইভেন্ট সাইকেল থাকে, স্টিল ওটা কি বাইকালারেবল। যদি একটা অড সাইকেল হয় তাহলে হচ্ছে কি ওটা আর মিলবে না। তো ধরেন আমি একটা অড সাইকেল দেয়ার ট্রাই করি, এই যে ধরেন এই এজটা আমি যদি দেই তাহলে এখন কি মিলবে? মিলবে না। এই যে একটা, এখানে দেখেন তিনটা ইভেন্ট সাইকেল ছিল, এই যে আমি একটা অড সাইকেল অ্যাড করলাম তাহলে এটা আর বাইপার্টাইট হবে না। আমি কি বুঝাতে পারলাম? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এইটা যদি ক্লিয়ার হন তাহলে আমি যদি বলি কোডের, আমি যদি কোনো একটা অ্যালগোরিদম লেখা ট্রাই করি যে তাহলে আমি বাইপার্টিশন চেকের অ্যালগোরিদমটা কি হবে দেখেন। বাইপার্টিশনের চেকের অ্যালগোরিদমটা কি হবে সেটা একটু দেখি, দেখেন সুডো কোডটা যদি দেখি। আহ এই যে দেখেন এখানে সুডো কোডটা দেয়া আছে। সুডো কোডটা কি, আমরা যখন বিএফএস করি, বিএফএস আমরা কি করি বলেন তো? ধরেন আমি এইটা আমি ধরেন বিএফএস করতেছি। আমি যদি বিএফএস ট্রাভার্সাল করি, এই সুডো কোডটা দেখেন যে আমি যদি ধরেন বিএফএস করি তাহলে আমি কি করতাম বলেন তো? আমি যদি বিএফএস করতাম তাহলে কি করতাম, এটা 0, তাহলে এটা অ্যাডজেসেন্ট কি ছিল এটা, তাহলে আমি এটা কি করতাম 1 করতাম, এক বাড়াই দিতাম ডিস্টেন্স, তাই না? আচ্ছা, দেন আমি কি করতাম, এটা থেকে এক্সপ্লোর করা যায় এটা, তাহলে এটার ডিস্টেন্স আমি কি করতাম, এর যত তার থেকে কি করতাম 1 বাড়াই দিতাম, 2 করতাম। আচ্ছা, এটার অ্যাডজেসেন্ট হচ্ছে এটা একটা, তাহলে এটাকে কি করতাম, আমি এটাকে 3 করে দিতাম, এটাকে কি করতাম 3 করে দিতাম। নিজের যা আছে ডিস্টেন্স আপডেটের ফর্মুলাটা কি ছিল মনে আছে? যে ডিভি তে কি হচ্ছে নিজের যা ছিল সোর্সের তার থেকে হচ্ছে 1 বাড়াই দিতাম, তাই না? তাই তো। এখন এইখানে হচ্ছে এই যে আমার যদি বাইপার্টিশন চেকের ব্যাপার আসে, বাইপার্টিশনের ক্ষেত্রে হচ্ছে এইখানে একটু আলাদা হবে। এখানে কি আলাদা হবে দেখেন, আহ দেখেন যে ধরেন আমার এখান থেকে এখানে যাওয়া যায়। বাইপার্টিশনের ক্ষেত্রে একটু একটু আলাদা হবে। বাইপার্টিশনের ক্ষেত্রে খালি আমি 0 আর 1 দিব। কি করব, 0 আর 1 দিব। তো ব্যাপারটা কি হবে দেখেন, ধরেন আপনার এখান থেকে আরেকটা এজ নিই আমি, এখান থেকে এটা নিয়ে দেখাই, দাঁড়া এটা বাদ দিই, এখান থেকে এটা নিয়ে দেখি। সো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই আছে মনে করেন। আচ্ছা, তা আমি কি করব দেখেন, সোর্সটাকে এখানে কি করতেছে দেখেন, এখানে আমি কি করব, সোর্সটাকে আমি 0 দিব। কি করব দেখেন, এইখানে একটু ব্যাপার আছে। তো কি করা আছে, মানে ধরেন আমি এগুলোর সবগুলোর ডিস্টেন্স ধরেন আমরা কত দিয়ে আছে, ইনফিনিটি দিয়ে রাখছি, সবগুলোর ডিস্টেন্স কত, ইনফিনিটি দিয়ে রাখলাম। আর সোর্সেরটাকে কত করলাম, 0 করলাম। আচ্ছা, তো যেটা আছে, যেটা যেটা করা হয় যে ধরেন আমার কিউ একে সেম, এখানে জাস্ট দেখেন এখানে একটা এলসে একটু খেয়াল করেন। কন্ডিশনটা কি, যদি আমার ইনফিনিটি থাকে তাহলে আমি অ্যাজ ইট ইজ, ইনফিনিটি থাকলে একরকম কন্ডিশন, আর যদি ইনফিনিটি না থাকে তখন আমি মানে দেখবো যে আমার এটা কি এক্সপ্লোর্ড কি না। এক্সপ্লোর্ড হলে একরকম চেক, আর এক্সপ্লোর্ড যদি না হয় তাহলে আরেক রকম চেক। অ্যান্ড আমার এখানে ডিস্টেন্সটা কি করব দেখেন, সো একটু খেয়াল করেন, তাহলে আমার এখানে কি আছে, এ আছে। আচ্ছা, তো এর অ্যাডজেসেন্ট কে কে আছে, বি আছে, ডি আছে। তো আমি ফার্স্টে চেক করবো এর অ্যাডজেসেন্ট একটা আছে কি বি, এটা কি ইনফিনিটি? ইনফিনিটি। ইনফিনিটি মানে কি, এটা এখনো ট্রাভার্স হয় নাই। এটা যদি ট্রাভার্স না হয় তাহলে আমি কি করব, দেখেন ডিস্টেন্স আপডেটের ফর্মুলাটা দেখেন, এটা যদি এখনো ট্রাভার্স না হয় তাহলে আমার ডিস্টেন্স আপডেটের, তাহলে আমার এই যে দেখেন এই লাইনটা দেখেন, এটা যদি এখন ট্রাভার্স না হয় তাহলে আমি ডিস্টেন্স কি করব, ডিস্টেন্স হচ্ছে 1 মাইনাস এর নিজের যা ছিল, এই যে সোর্সের যা ছিল, সোর্সের কত ছিল, 0 ছিল, তাহলে আমার এটা কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে এটা ডিস্টেন্স আমার কত হচ্ছে, 1 হইতেছে। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে এর আরেকটা অ্যাডজেসেন্ট কে, এই যে কিউতে ধরেন আমার এ আছে, দেন হচ্ছে বি, দেন এর আরেকটা অ্যাডজেসেন্ট কে ডি। সো ডি এর, ডি কত আছে, ইনফিনিটি। ডি যদি ইনফিনিটি হয় মানে এখনো এক্সপ্লোর হয় নাই, তাহলে আমি কি করব, তাহলে আমি ডি এর ডিস্টেন্স আপডেট করব কিভাবে, 1 মাইনাস, দেখেন সবসময় কি হবে, আমরা আগে কি করতাম, এই যে সোর্সের যা ছিল তা থেকে আমি কি করতাম 1 বাড়াই দিয়ে এটা ডিস্টেন্সটা আপডেট করতাম। এখানে ফর্মুলাটা কি, এখানে ফর্মুলাটা হচ্ছে আপনার হচ্ছে যে ডিভিটা কি হবে, 1 মাইনাস সোর্সের যা ছিল। এইখানে বাইপার্টিশন চেকের ক্ষেত্রে হচ্ছে এইটা হবে যে 1 মাইনাস সোর্সের যা ছিল। তো সোর্সের কত ছিল, 0 ছিল, 1 মাইনাস 0, তার মানে এটার ডিস্টেন্স কত হয়, 1 হবে। বুঝাতে পারলাম? সোর্সের কত যা ছিল তাতে কি হবে, 1 হবে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা,
এরপরে দেখি তাহলে আমার কিউতে কে আছে, বি আছে, ডি আছে। আচ্ছা, এরপর আমি বি ডি কিউ করলাম। সো বি এর অ্যাডজেসেন্ট কে কে আছে? বি এর একটা অ্যাডজেসেন্ট কে, এ। যদি অ্যাডজেসেন্ট যদি ইনফিনিটি না হয়, তার মানে কি অলরেডি এটা এক্সপ্লোরড। অলরেডি এক্সপ্লোরড হলে আমি তখন কি চেক করব দেখেন? অলরেডি এক্সপ্লোরড হলে আমি কালার চেক করব। কালার মানে হচ্ছে যে ডিস্টেন্সটা চেক করবো, যে ডিস্টেন্সটা কি ডিফারেন্ট কিনা। বুঝতে পারলাম? বাই কালারেবল মানে এখানে হচ্ছে আমি ওই যে কালার ইউজ না করে 0 1 ইউজ করতেছি। তার মানে আমার যদি এটা 0 হয়, এর অ্যাডজেসেন্ট গুলো কি হওয়া উচিত? ডিস্টেন্স 1 হওয়া উচিত। অ্যাডজেসেন্ট গুলো কি হওয়া উচিত? 1 হওয়া উচিত। ওকে। তা আমি দেখবো বি এর একটা অ্যাডজেসেন্টকে এ, অ্যান্ড এটা অলরেডি এক্সপ্লোরড, তাই না? তাই না? কারণ এটা তো ডিস্টেন্স ইনফিনিটি না। তাহলে তখন আমি কি চেক করব? চেক করব যে এর ডিস্টেন্স কত, 0, অ্যান্ড বি এর ডিস্টেন্স কত, 1। এদের এদের দুইটার জন্য ডিস্টেন্স আলাদা হওয়া উচিত। এখানে যদিও কালার দিয়ে ডিস্টেন্সই বুঝাচ্ছে, এখানে দেখেন কালার দিয়ে ডিস্টেন্সই বুঝাচ্ছে। সো দুইটার কালার কি ডিফারেন্ট? হ্যাঁ ডিফারেন্ট, তার মানে ঠিক আছে। আচ্ছা, যদি না হয় দেখেন, যদি দুইটার কালার মিলে যায়, তাহলে তখন আমি কি করবো? এই যে ইজ বাইপারটাইট, এটাকে আমি ফলস করে দিব, ব্রেক করে দেবো, তার মানে গ্রাফটা বাইপারটাইট না। আচ্ছা, তো আমি কি করলাম? আচ্ছা, তো বি এর একটা অ্যাডজেসেন্ট হচ্ছে যে ঠিক আছে, আরেকটা অ্যাডজেসেন্ট কে সি, আরেকটা অ্যাডজেসেন্ট কে সি। সি কি ইনফিনিটি? ইনফিনিটি। তাহলে আমি কি করব? এই যে সি, এই যে 1 - সোর্স, 1 - সোর্স কত? এই যে সি এর সোর্স কে, বি। তাহলে বি এর কত ছিল? 1 ছিল। 1 - 1 করবো, তাহলে আমার এটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। আমি কি বুঝাতে পারলাম? বি এর এখন কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, ডান। তাহলে আমি এই যে সিটাকে এন কিউ করলাম। আচ্ছা, তো বি এর অ্যাড্রেসেন্ট গুলো চেক করা শেষ। ওকে, ডান। স্টিল এটা বাইপার্টাইট। আচ্ছা, এরপর আমি কোনটা দেখবো? ডি। সো দেখেন, ডি এর একটা অ্যাড্রেসেন্ট কে এ, ডি এর একটা অ্যাড্রেসেন্ট কে এ। তাহলে আমি তখন যদি ওটার অ্যাড্রেসেন্ট একটা যদি এক্সপ্লোরড হয়, তাহলে আমি চেক করবো এদের দুইজনের ডিস্টেন্স কি ডিফারেন্ট কিনা। দুইজনের ডিস্টেন্স কি ডিফারেন্ট? ডিফারেন্ট, তার মানে স্টিল এরা বাইপার্টাইট। আচ্ছা, এরপর আমি দেখবো ডি এর আরেকটা অ্যাডজেসেন্ট কে ই। এটা কি ইনফিনিটি? হ্যাঁ ইনফিনিটি, তার মানে এখন এক্সপ্লোরড হয় না। তাহলে আমি এখন তাহলে কি করব? এটা আপডেট করব। তাহলে কি করব? 1 মাইনাস, এই যে সোর্সের কত ছিল? 1, তার মানে এটাকে কত করে দিব? 0 করে দিব। ওকে। তাহলে আমার এটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আচ্ছা, ওকে, ডান। তাহলে এইটাকে আমি এখন কিউতে রাখলাম। ওকে। তো আমার ডি এক্সপ্লোর করা শেষ। এবার আমি কি করব? সি এক্সপ্লোর করব। আচ্ছা, সি এর দেখবো যে সি এর একটা অ্যাডজেসেন্ট কে বি, সি এর একটা অ্যাডজেসেন্ট কে বি। এটা অলরেডি এক্সপ্লোরড, যেহেতু ইনফিনিটি না। তাহলে আমি দেখবো এদের ডিস্টেন্স কি ডিফারেন্ট? হ্যাঁ ডিফারেন্ট, এটা 0 এটার 1, তাহলে ঠিক আছে। আচ্ছা, এরপর আমি দেখবো সি এর আরেকটা অ্যাডজেসেন্ট কে ডি। তাহলে আমি এখন এটাও ইনফিনিটি না, তার মানে কি এটা অলরেডি এক্সপ্লোরড। তো আমি এখন দেখবো যে তাহলে এদের ডিস্টেন্স কি ডিফারেন্ট? হ্যাঁ ডিফারেন্ট, এটা 0 এটার 1, তো ঠিক আছে। এরপরে আমি দেখবো সি এর আরেকটা অ্যাডজেসেন্ট কে ই। তাহলে এখন তো ইও ইনফিনিটি না, তার মানে ইও কি অলরেডি এক্সপ্লোরড। তাহলে আমি এখন দেখবো এদের দুইজনের ডিস্টেন্স কি সেম না আলাদা। দেখেন, এর ডিস্টেন্স 0, এর ডিস্টেন্সও 0, দুইজনের কি সেম। তার মানে কি দুইজনের ডিস্টেন্স যদি সেম হয়, তাহলে তখন কি হবে বলেন তো? তার মানে স্যার কি বাইপার্টাইট না। তারা বাইপার্টাইট না। এই যে দেখেন, এখানে এসে আর মিলতেছে না। এখানে এখানে 0, তার মানে এটা কি হবে? 1 হবে, এটা 1 হবে। সো ঠিক আছে, এটা 1, তো এটা 0 হবে, এটা 1 0 হবে, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে এইটা 0, তার মানে এইটা 1 হবে, ঠিক আছে। এইটা 1 হবে, ঠিক আছে। এইটা তো তাহলে 1 হওয়া লাগবে। এখানে তো এসে মিলতেছে না কেন? কারণ এখানে তো আমার একটা অড সাইকেল আছে। আমি কি বুঝাতে পারলাম? এইভাবে হচ্ছে আপনি বাইপার্টিশন চেক করতে পারেন। এতটুকু ক্লিয়ার? দেন হচ্ছে এখানে আরো নোট টোট দেয়া আছে, যেগুলো আমরা অলরেডি ডিসকাস করে ফেলছি আর কি। বুঝাতে পারলাম? আমরা অলরেডি হচ্ছে যে এখানে ডিসকাস করে ফেলছি আর কি। এই যে, যে আপনার যদি কোনো সাইকেল না থাকে, তার মানে এটা অলরেডি বাইকালারেবল। যদি সাইকেল থাকে, তাহলে আপনার দেখতে হবে যে একটাও কি অড সাইকেল আছে কিনা। একটাও যদি অড সাইকেল থাকে, তাহলে ওটা বাইকালারেবল হবে না। যদি একটা অড সাইকেল না থাকে, ইভেন সাইকেল থাকে, তাহলে আমার কি হবে? বাইকালারেবল হবে। বুঝাতে পারলাম? অ্যান্ড এটার হচ্ছে যে অ্যালগোরিদমটা হচ্ছে এই যে এইটা। ওকে, সো আপনারা এটা যদি না বুঝেন, এটা জাভায় কনভার্ট করে নিয়ে করতে পারেন। এই যে এইখানে আমরা তো বিএফএস এ তো জাস্ট খালি আমার ইনফিনিটি যদি থাকে, তাহলে আমি কি করি? আপডেট করি, এই যে এইটা দিয়ে আপডেট করি। আর আমার ইনফিনিটি না মানে ট্রাভার্স করা হয় না। আমার এখানে হচ্ছে ইনফিনিটি যদি থাকে, তার মানে ট্রাভার্স করা হয় না, তখন হচ্ছে আপডেটের ফর্মুলাটা এই 1 মাইনাস এত। তার মানে কি সবসময় এই যে 1 0 আর 1 হবে। বুঝাতে পারলাম? ডিস্টেন্সগুলো কি হবে? ডিস্টেন্স বা এখানে ওই কালার দিয়ে ডিস্টেন্সই বুঝাচ্ছে, ওখানে 0 1 0 1 হইতে থাকবে। আমি কি বুঝাতে পারলাম? আমি যদি ধরেন আরেকটা গ্রাফ আঁকি, ধরেন এটা আমার
এখানে ধরেন একটা অড সাইকেল আছে, সরি ইভেন সাইকেল আছে। তো আমি যদি এটা করি তাহলে আমার এখানে কত হবে বলেন? এটা জিরো, তো এটা ওয়ান, এটা ওয়ান মানে এখানে জিরো হবে, এটা ওয়ান মানে এখানে জিরো হবে, এটা জিরো তার মানে এখানে কত ওয়ান, এটা ওয়ান মানে এখানে কত হবে জিরো হবে, এখানে জিরো মানে এখানে আহ এখানে আমার কত হবে ওয়ান হবে, আমার কত হবে ওয়ান হবে। তাহলে দেখেন এটা কিন্তু মিলছে, জিরো আর জিরো, জিরো ওয়ান জিরো ওয়ান হবে আর কি, বাই কালারেবল। আমি কি বুঝাতে পারলাম? এতটুকু ক্লিয়ার? তো এই ছিল হচ্ছে আপনার মানে, তো তাহলে দেখেন এইটা থেকে তাহলে আমার আপনি কি বলতে পারেন? ধরেন আপনি চেক করলেন গ্রাফটা বাই কালার মানে অড ইভেন সাইকেল দিয়ে যদি আপনি বলেন, আচ্ছা তা আপনার গ্রাফ যদি বাই কালারেবল না হয়, একটু খেয়াল করেন, আপনার গ্রাফ যদি বাই কালারেবল না হয় একটু দেখেন, আপনার গ্রাফ বাই কালারেবল না, আপনার গ্রাফ কি বাই কালারেবল না, একটু খেয়াল করেন, আপনার গ্রাফ বাই কালারেবল না, তাহলে আপনি কি বলতে পারেন? তার মানে এটার উল্টাতে যদি আমি বলি আপনার গ্রাফ বাই কালারেবল না, তাহলে আপনি কি বলতে পারেন? মাস্ট সাইকেল আছে। এটা বুঝতে পারছেন? আমি যদি উল্টা করে বলি তার মানে হচ্ছে কি আছে আপনার মাস্ট, বুঝাতে পারলাম? আপনার যদি গ্রাফটা বাই কালারেবল না হয় তাহলে মাস্ট ওখানে কি আছে? সাইকেল আছে। আমি কি বুঝাতে পারলাম? আচ্ছা, আর আপনার গ্রাফ যদি বাই কালারেবল হয়, গ্রাফ যদি বাই কালারেবল হয় তাহলে কি দুইটা কন্ডিশন, যে ওটা থাকতেও পারে, আপনার গ্রাফ যদি বাই কালারেবল হয় তাহলে আপনি কি বলতে পারেন? যে সাইকেল এক্সিস্ট করতেও পারে, আবার কি সাইকেল নাও থাকতে পারে। বাট যদি সাইকেল থাকে তাহলে এটা মাস্ট কি হবে? ইভেন সাইকেল হবে। তাহলে এটা মাস্ট কি হবে? ইভেন সাইকেল হবে। আমি কি বুঝাতে পারলাম? আপনার গ্রাফ যদি বলে বাই কালারেবল না, তাহলে মাস্ট ওখানে কি আছে? সাইকেল আছে। And কি সাইকেল? এটা অড সাইকেল। যদি বলে আপনার গ্রাফটা বাই কালারেবল, তাহলে হচ্ছে যে সাইকেল থাকতেও পারে, যদি থাকে তাহলে ওটা মাস্ট ইভেন সাইকেল হবে। এক ব্যাকের চেয়ে বেশি সাইকেল, একের চেয়ে বেশি ইভেন সাইকেল থাকতে পারে, আর ওইখানে কোনো সাইকেল নাও থাকতে পারে। আমি কি বুঝাতে পারলাম? এইটাই হচ্ছে মেইন জিনিসপত্র। এইটারই জিনিসপত্র হচ্ছে এই যে আপনাদের রিসোর্স শিট অলরেডি দেয়া আছে, এই যে আমি এই সুডো কোডটা দেয়া ছিল, এই বাই কালারেবল এর কন্ডিশন টন্ডিশন এগুলো অলরেডি বলা আছে। অ্যান্ড হচ্ছে এছাড়াও আপনি বিএফএস ইউজ করে কিভাবে সাইকেল ডিটেক্ট করতে পারবেন এটা নোট এখানে অলরেডি দেয়া আছে, সো আপনারা দেখে নিন আর কি। এতটুকু ক্লিয়ার? সো আমাদের গ্রাফের যে পার্ট ছিল মিডের, এতটুকুই আর কি, সো এটা আমরা আজকে কাভার করলাম। আপনারা কি বুঝতে পারছেন? সো আমাদের জাস্ট হচ্ছে আর দুইটা টপিক কাভার করা বাকি আছে। একটা হচ্ছে ম্যাক্সিমাম সাম সাব অ্যারে, আর একটা হচ্ছে কারাতসুবা। সো ম্যাক্সিমাম সাম সাব অ্যারেটা হচ্ছে যে নেক্সট 15 তারিখে কাভার করব, অ্যান্ড ওই ক্লাসে কারাতসুবা কাভার করার ট্রাই করা হবে যতটুকু পারা যায় আর কি। ওকে। সো আমাদের এছাড়া বাকি থাকবে মাস্টার থিওরেম দেখা, আর হচ্ছে আমি যে কি এদের এই যে রিকারেন্স সলভ করার ব্যাপারগুলা। তা আমি যেটা করব ওই যে আপনাদের তো এই যে নোট দিয়ে দিছি, দেখেন আপনাদের হচ্ছে রিকারেন্সের এক্সাম্পলের নোট দিয়ে দিছি। সো আমি আপনাদের একটা রেকর্ডেড লেকচার দিব, যেহেতু আমাদের হচ্ছে টাইম হচ্ছে না আর কি ক্লাসের। আর মিডের পরে আমরা একটা ক্লাস পাবো, বা মিডের পরে যে আমরা যখন খুলবে 29 তারিখে, মানে মিড তো 30 তারিখ থেকে শুরু, 29 তারিখে আমাদের একটা ক্লাস আছে। ওই ক্লাসে হচ্ছে আপনাদের কুইজ টুটা হবে, বুঝাতে পারলাম? মিডের আগেই আমরা আরেকটা অফলাইন ক্লাস পাবো খোলার পরে, 29 তারিখ আপনাদের কুইজ টুটা হবে। তা আমি যেটা করবো এই যে রিকারেন্সের যে বাকি যেগুলো ছিল, যেগুলো আমরা ইউজুয়ালি দেখাই, ওগুলোর উপর একটা রেকর্ডের লেকচার দিয়ে দিব। আর ওটার সাথে সাথে হচ্ছে মাস্টার থিওরেমেরও লেকচারটা দিয়ে দিব আর কি। মাস্টার থিওরেমে দেখার কিছু নাই, জাস্ট হচ্ছে ফর্মুলাটা কিভাবে ফর্মুলেট, মানে ওই ফর্মুলার টেমপ্লেটে কিভাবে ফেলবেন ওইটা একটু জাস্ট দেখতে হবে। তো এই যে রিকারেন্সের বাকিগুলো সলভ করা, এই যে বাকি যে ম্যাক্সিমাম সাব সাবারে কারাতসুবা, এদেরও তো রিকারেন্সের রিলেশন আসবে। তো এদের প্লাস হচ্ছে বাকি যেসব রিকারেন্সগুলো আমরা দেখি, কুইক সর্টেরটাও তো আমরা দেখছিলাম, সলভ করি নাই। তো এই যে বাকি দুইটা অ্যান্ড কুইক সর্টের রেগুলার এবং বাকি যে এক্সাম্পলগুলো দেখি ওগুলা প্লাস হচ্ছে মানে রিকারেন্স সলভ করার যে বাকি যে আছে পুরো একটা লেকচার আমি রেকর্ড করে দিয়ে দিব। সো ওটা হচ্ছে আপনারা নেক্সট ক্লাসের আগেই পাবেন, ওটা দেখে ফেলেন। তাহলে জাস্ট আমাদের বাকি থাকবে ম্যাক্সিমাম সাম সাবের আর কাহাতসুবা। এতটুকু বুঝাতে পারলাম? সো আপনাদের কুইজ যেটা হবে ওইটা হচ্ছে এই যে আমি যেটা বলছিলাম, মিডের আগে পরে যেদিনই আমরা ফার্স্ট অফলাইন ক্লাস পাবো। সো আমাদের মিডের পরে যে খুলবে 28 আর 29 তারিখ,
ওই দিন যদি অফলাইন হয় তাহলে হচ্ছে আমাদের 29 তারিখে কুইজ 2টা হবে, মিডের আগেই আপনারা দিয়ে ফেলবেন ওই সেম সিলেবাসে।